খনকার সাহেব, আপনাকে ওই জায়গা চিনানোর ব্যাপারে আমি সহযোগিতা করি। আমি জীবনে কোনোদিন পারতপক্ষে ফাউল কোনো কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করি নাই। ফাউল মানেই তো অশান্তি, তাই না শিপালি? যুক্ত নতুন করে কি হবো রে? তুই তো আগে করে ফাউল শান্তি। ওই ঝাউতলায় আমাদের বাল্যকালের অনেক স্মৃতি জড়িয়ে ছিল। কারেক্ট কথা কইছেন। এইরকম একবার ঝড়ে ভাঙার পর ওই ভট্টাচার্য মশাই পুড়িয়ে গাছটাই এক ইট ভাটার মালিকের কাছে বেচে দিল। তারপর রাতারাতি ভাটার আগুনে গাছটা পুড়িয়ে ছাই হয়ে গেল। তুমি একাই ফাইট করতেছ মানে? আমি কি তোমার মতো ফাইট করে যাচ্ছি নি? ও যে তোমার চাচা তো ভাই জামাতিন বিড়ি ধরনের আগুন চাইছিল, বিয়াদবের বিয়াদব। একটু কইছেন কে? তুই পুড়িয়ে শরীরই তো বেয়াদবির ঠাসা, এক নম্বরের ঠাসে। ব্যবহারটা ফাউলের মতোই হয়েছে, সেই জন্যই তো আমার নাম ফাউল মিঠু। তোমার নাম যাই হোক, খবরটা তুমি আর বাড়ির মধ্যে ঢুকবে না। কি হলো আম্মা? এসে চুপচাপ বসে থাকলে কে? আমার নামে নতুন করে কি কেস ফাইল হয়েছে কয়ে বলাও। এই চুপ করে, খুব বেশি বুঝদার হয়ে গেছো তাই না? আগে আগে কথা কইস। আগে আগে কথা কই আর পিছে পিছে কই, ঘটনা তো সেটাই হচ্ছে। আমি তোমাকে সকলের সাথে বাদাবাদি করি, রাগারাগি করি, বেয়াদবি করি। তো বাদাবাদি আর বেয়াদবিটা না করলেই তো হয়। আমি কারোর সাথে বেয়াদবি করিনি, বাদাবাদি করিনি। উচিত কথাটা মুখের উপর কই, সকলে কয় সেটা বেয়াদবি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বেয়াদব আছি আমি আছি। এখন তুমি কও আম্মা, কি করবে রেখেছো? তোর ছোট আব্বা তোর আব্বার খবর জিজ্ঞেস করবে কইলো। ও বাবা, বাহ চমৎকার। আজকাল তোমরা সকলে তালি ওই লোকটার হুকুম মতো কাজকর্ম করতে চাও না? এই যে আবার বিয়াদবের মতো কথা করছে। হুকুম কিসি রে? তার ভাইয়ের খবর সে জানতে পারে না? এতই যদি তার ভাইয়ের জন্য দরদ উতলায় ওঠে, তাহলে তাক যা কেউ সে নিজে আসে জানে আমার কাছে জিজ্ঞেস করে। তেরামি করে কথা না করলে তোর পেটের ভাত হজম হয় না না? আচ্ছা ঠিক আছে, তোর ছোট আব্বার কথা বাদ দে। মনে কর আমি জানবার চাচ্ছি তোর আব্বা কনে আছে। এখন ক, তোর আব্বা তুই কোনে রেখেছু? কোনে রেখে আইছি এই কথা কর সময় এখন হয়নি আম্মা। শুধু এইটুকু জানবার পারবো, তাকে যেখানে রাখা হয়েছে সে খুব ভালো আছে। এই কি কথা? ভালো আছে কলি হবি, তাই কয়ে আবার করে মাসের পর মাস বাড়ি সাইডে থাকবি? এর একটা মীমাংসাও লাগবি না? মীমাংসা হলে তো জানবার পারবে আম্মা। তাছাড়া আব্বার বাড়ি ফিরে নেই, তুমি এত উতল হচ্ছ কিসে? যদি বাড়ি ফিরে আসলে তো আবার সে রাগারাগি, ভাত পানি ত্যাগ, দরজা আটকানোর চিন্তা খা লাগবে নি। তার সে আরামে এসে তা কিছুদিন থাকবে দাও আম্মা। কি যন্ত্রণা শুরু হলো? তোর বাপ বাড়িতে নাই, একজন বাইরের লোক এসে এইভাবে দরজা খাড়া হয়? এখন সে কথা কয়া কি হবে আম্মা? তখন ডাক দিতে ওই ফাউলটা উপযুক্ত শিক্ষা দিতে তারপর সাইতেম। হ্যাঁ, তোরা তো ওইটুকু জানিস, একেবারে মাস্টার হয়ে গেছু, উপযুক্ত শিক্ষা দিয়ে দিতিস। আরে পারলি নিজের আগে শিক্ষা নি। এই দেখো আম্মা, তুমি কিন্তু খামাখা আমাদের উপর রাগ দেখাচ্ছাও। এই রাগটা যদি ওই ফাউলের উপর দেখাতে দিতে, তার গালের উপরটা সর মারে, তাহলে না হয় বুঝতেন। তা দেবে কিসের জন্য? আম্মা তো পারে খালি আমাদের সাথে নরম কাঠে সুতিরের বল। কি না নরম কাঠ তোরা? আরে চৌধুরী বিটিটা যদি নরমই হতো তাহলে তো আমার মতো সৌভাগ্য কারোই হতো না। আম্মা, তার মানে তুমি কবে চাচ্ছ আমাকে জন্য তোমার দুর্ভাগ্য হয়েছে? সেদিন তোমাকে কি কইছিলাম বাগানের মধ্যে, মনে নাই? ও যে সোনার আংটি বেকা মিললো এখন কথা। তোমার তিনটি বেটি হয়েছে সেই জন্যই তোমার মনে দুঃখ, সেটা তো বুঝি আম্মা। তবে আম্মা দুঃখ করো না, ওই খুনকারের মতো যদি তিনটে ব্যাটা থাকতো তাহলে বুঝতে তোমার ভাগ্য ভালো না খারাপ। হয়েছে, এই রাত দুপুরে তোগারে কেউ আমার ভাগ্য গণনা করবার কয় নাই। এখন খাতা বালিশ নিয়ে ওঠ, আমার সঙ্গে চলে। ওই ফাউলে কোনো বিশ্বাস নাই, তোগার আমি একলা থাকবার দেবো না। চল। আচ্ছা তুমি যাও, আসতেছি আমরা। আচ্ছা বারান্দায় খাড়াচ্ছি, দেরি করিস না। একটা কথা কই, আমার আম্মা তো বাড়ির পর দেখা করবি যাবে কইছে, যাইস। না না না,
না চাচি, আপনি আমার ক্ষমা করে দেন। আমি চাই না আমার জন্য আপনি কারো কাছে অপমান হন। কিন্তু চাচি তো আমার নিজে মুখে খবর পাঠাইছে। আমি যদি তার সাথে দেখা না করি সেটাও তো বেয়াদবি হয়। এখন আমি কি করব? ও আল্লাহ, এখন আমি কি করব? আমি কি করব এখন? কি হয়েছে রে শাসন? তুই অবাক করতেছো কে? না মা, কিছু হয় নাই, এমনি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম। তুমি আইছো ভালোই হয়েছে। তুমি বসো, তোমার সাথে একটু পরামর্শ করি, বসো। কিসের পরামর্শ? আমার খুলে কত। আচ্ছা মা, তোমার বেটার বয়সে কাউকে যদি তুমি দেখা করবে কাও, সে যদি তোমার সাথে দেখা না করে তাহলে পরে বিয়াদবি হয় না? বেটার বয়সী কারো কথা বাদ দে, নিজের পেটের বেটা হয়ে তো ছোট ভাই সুজা আমার সাথে রাত দিন যে হারে বেয়াদবি করতেছে তাই আমার হজম করা লাগতেছে। আম্মা আম্মা আম্মা, তুমি সুজার কথা বাদ দাও তো। সুজা হলো 1 নম্বরের অশান্তি সৃষ্টিকারী। তোমরা তো ছোটবেলায় নাম রাখার সময় পয়লা ভুলটা করে ফেলাইছাও। ওই সুজার নাম রাখা উচিত ছিল শাহজাহান। আম্মা, আমি নিজে ইতিহাসে পড়েছি, ওই শাহজাহান নাকি সিংহাসন দখল করার জন্যে তার সবগুলো ভাই হত্যা করেছিল। সেই রকম সব সময় সুজার মনের ভিতরে জ্বলে হিংসে আর অশান্তির আগুন। তুই খুনকার বাড়ির বড় বেটা হয়ে কোনো কিছুর খবর রাখছিস জন্যই তো সুজা সকলের সাথে বেয়াদবি করার সুযোগ পেয়ে গেছে। কথায় কথায় সকলের সাথে বেয়াদবি শুরু করছে। তুমি কি করছো আম্মা? সে আবারও তোমার সাথে বেয়াদবি করেছে? আমার সাথে যা করে করুক, সে তো তো ছোট আব্বার সাথে চরম বেয়াদবি করেছে। আর সবুজ তো সুজার উপর রাগ করে সারাদিন এবারে কোনো কিছু মুখেই দেয় নাই। তুমি কি করছো আম্মা? আমার সামনেই তো সে সবুজের সাথে খুব দুর্ব্যবহার করেছে। অবশ্য সবুজেরই দোষ ছিল। সবুজ একটা খুব খারাপ জিনিস খায়, যেটা তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেটা ঠিক আছে, আমি মানিয়ে নিলাম। কিন্তু সে ছোট আব্বার সাথে কিসের জন্য বেয়াদবি করবি? ছোট আব্বা বিড়ি, সিগারেট, ভাঙ, গাঁজা, মদ যা খুশি তাই খাবে পারে। সেটা কর সুজা কি আম্মা? তুই আবার কি গীত শুরু করলু? সুজা কি তাক বিড়ি সিগারেট খাওয়া নিয়ে কথা কবে গেছে নাকি? সে তো তোর ছোট আব্বাকে এই বাড়িতে থাকতে দিবা চায় না। আম্মা, তুমি সুজাকে একটু ভালো করে বুঝে কয়া দিও। বেশি বাড়লি পরে কিন্তু ঝড়ে ভেঙে যায়। তুমি জানো কিনা আমি জানি না, যাক সুজা এই বাড়িতে বাইর করে দিবে চাচ্ছে, এই বাড়ির মালিক কিন্তু সে। কামটা কিন্তু সেই করবে পারে। ছোট আব্বা যদি ইচ্ছে করে আমাদের গোষ্ঠী শুদ্ধে কিন্তু এই বাড়িতে বাইর করে দিবে পারে। তাই তুমি সুজা কয়েও সে যেন খামাখা অশান্তি সৃষ্টি না করে, বুঝছো আম্মা? মানুষ যে তো ফাউল হবার পারে আমি কল্পনাও করে পারি। এই কল্পনা না করার কি আছে রে রশিদ? খামাখা তাহার নামে টাইটেল ফাউল হয় না। তা হোক, তাই কয় ফাউলের লিমিট থাকবি না। আরে বেটা, কিছু কিছু ফাউল আছে লিমিটের বাইরে, লিমিট ক্রস করিয়া চলে যায়। ওই লোকটা এই ক্যাটাগরিতেই পড়ে। তোরা যে এখন তার সম্পর্কে তো বয়ান করতেছ, তোরা যদি এত বুঝদারি হয়ে থাকবি তাহলে সে একলা একলা বাড়ির মধ্যে ঢুকলো কেমন করে? সেই আলোচনায় আমি আর হারুন করতেছিলাম, একসাথে বসে গল্প গুজব করতেছি। এর মধ্যে কোন ফাঁকে যে নাই হয়ে গেছে আমরা টেরই পালাম না। হয় রশিদ ঠিক কথাই বলছে। ওই গানের দলের মিল্টনের কথার উত্তর দিতে যাইয়া ফাউল শব্দটা উচ্চারণ করার লগে লগে চাই দেয় যে ফাউল নাই। আর তখনই মোর মাথাটা ঘুরিয়ে গেলে। সঙ্গে সঙ্গে আমরা উল্টো হয়ে খাড়া দিই, সে মিটি মিটি হাসতে হাসতে ঘরের মধ্যে থেকে বাইরে এসে খাড়ালো। আর খাড়াই ঠাস করে একটা ফাউল কথা কইয়ে দিলে, কয় খালাম্বারে সালাম দিয়ে আইছি। আরে বেটা ফাউল, তুই যদি ছোট ভাইজিনের দোস্তই হবি হেলে ভাবি যান তোর খালাম্বাই কোন হাইন দেয়? কথাটা নিশ্চয় তার সামনে যায় জিজ্ঞেস করে সাহস পাস নাই। জানি তো তোরা কত বড় বীর বাহাদুর। আপনি মনে করেন না ভাবি সাহেবা যে আমরা ভয় পায় তার সামনে কথা জিজ্ঞেস করিনি? আসলে আমরা ছোট ভাইজানের সম্মানের দিক তাকায় সব কিছু হজম করতেছি। তুগারের কাছে ছোট ভাইজানের সম্মানের এত দাম হয়ে গেল, আর চৌধুরী বউ বিটিকের সম্মানের কথা চিন্তাও হয় না। ঠিক আছে, তুগারে কিছু চিন্তা করা লাগবে না। তোরা এখন যায় চৌধুরীকে বাড়িতে নিয়ে আসবো। এখানে এসে পুলিশ তার ধরে নিয়ে যায় যাবি, তবু সে বাড়িতে থাকবি। সে না থাকলে যে আমাদের কি অবস্থা হবে সে আমার বোঝা হয়ে গেছে। কেরে সুজা, তোর যে এত বড় অধঃপতন হয়ে গেছে আমি তো স্বপ্নেও কল্পনা করে পারি নাই রে। এইটা নিয়ে কল্পনা করার কি আছে রে বড় ভাই? যেটা স্বচক্ষে নিজে দেখা যায় সেইটা নিয়ে কল্পনা করে খামাখা তো মাথা নষ্ট করবে কয়েছে কিটা?
তোর মতো বেহায় আমি জীবনে কোনোদিন দেখি নেই। এ গাধা, অধপতন মানে কি তুই বুঝিস? বুঝিস? এই তো বড় ভাই, তুই কোনো আবারও ভুলে যাচ্ছ। এই খুনকার বাড়ির সবচেয়ে শিক্ষিত যদি একটা মানুষ থাকে সেটা হচ্ছে এই সুজা। আর তুই আমাকে অধপতনের মানে জিজ্ঞেস করতেছু? ঠিক আছে, শোন, পতন মানেই হচ্ছে নিচে পড়ে যাওয়া। অতএব অধপতন করার তোর দরকার নেই। তোর কথা শুনলি পরে কি মনে হয় জানিস? সব সময় খালি তোর গালের উপর থাপড়াই থাপড়াই থাপড়াই। আর এই আকাম করার জন্যই তুই সবসময় প্ররোচনা করিস, তাই না? আমি সেটা করবো না, কারণ আমি শান্তির পক্ষের মানুষ। এই তোর সাথে কথা কমে আসলে পরে খালি অশান্তি সৃষ্টি হয়ে যায়, কিসের জন্য রে? তো আমার সাথে তুই কথা কবে আসিস কে? আমি তো তোকে আমার সাথে কথা করার জন্য দাওয়াত দিয়ে আনিনি। দেখিছু দেখিছু বিয়াদব, তুই তো কত বড় বিয়াদব হয়ে গেছু রে। থাকে তোর সাথে বেশি কথা কলি পরেই আমার মাথার ভিতর অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠবিনি। ছোট আব্বার সাথে তুই কি বিয়াদবি করিছু সেই কথার উত্তর আমি এখন জানতে চাচ্ছি না। একটা কথা খালি সরাসরি আমার কাছে কবি, এখন আমার আব্বাক তুই কনে রেখে আইছু? আমার আব্বার ঠিকানাটা তুই ক। আব্বার ঠিকানা দিয়ে তুই কি করবো? আব্বা তো তোর মতো শান্তির সৈনিক না। তুই না এতদিন কয়ে আইছু আব্বাই হচ্ছে সকল অশান্তির মূল হোতা। হ্যাঁ, এখনো আমি সেই কথাটাই কব, কিন্তু তাই বলে কি আমার আব্বা আমার কাছ থেকে পর হয়ে যাবে রে? আমি এই বাড়ির বড় সওয়াল, আমার আব্বার ভালো মন্দ দেখার কোনো দায়িত্ব আমার নাই? অবশ্যই আছে। আর তাছাড়া এটা আমার আম্মার হুকুম। তুই কয়া দে সুজা, আব্বা কনে আছে? আম্মা কলি আব্বার ঠিকানা তোকে দেওয়া যাবে না। আব্বা নিরাপত্তার বিষয় এর মধ্যে জড়িত, আব্বার পারমিশন লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি আব্বার সাথে দেখা করব, তোর কথা কব। আব্বা যদি তার সাথে তোকে দেখা করার পারমিশন দেয় অবশ্যই তুই ঠিকানা পাওয়া যাবো। আমার কিন্তু মনে হচ্ছে শান্তির স্বার্থে হলেও আমার কথা তোর মানে নেওয়া উচিত। ঠিক আছে, তোর এই কথাটা আমার পছন্দ হয়েছে সুজা। শান্তির স্বার্থে আমি কথাটা মানে নিলাম, কিন্তু তুই অতি সত্বর আব্বার কাছে যাব, তার কাছে জিজ্ঞেস করে আসবো। আমি কিন্তু সেই রেজাল্টের অপেক্ষায় থাকলাম। সবুজ, শোনেক বাপ, ভাই ভাই তো মেলা কিছুই হয়, তারপর আবার মিলও হয়ে যায়। তাই কয়েকে তুই এরকম করে রাগ করে থাকবো? আমি তো রাগ করে নিই বড় আম্মু। তুই আমাকে বোকা পাইছো তাই নে? তুই রাগ করে না থাকলে এরকম করে না খাই রয়েছো কে? আমি না খেয়েছি তোমাকে কে বললো? হ্যাঁ, এটা বলতে পারো সুজা খন্দকারের বাড়িতে আমি খাইনি। দেখো, পাগলের মতো কথা কয়। এইটা যে সুজা খন্দকারের বাড়ি তো কিটা কইছে? কেন? সে নিজেই তো বলেছে। সে বলেছে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। বাদ দে তো বাপ, তুই তো বুঝতেছুই তোর ছোট ভাইয়ের মাথাটা একটু গরম। আমি তাকে শাসন করে দিছি, আর তোর বড় ভাইও তাকে থাপ্পড় দিবার চাইছে। তুই আর রাগ করে থাকিস না বাপ, খায়নি। তোমরা শাসন করে কি কিছু করতে পেরেছো বড় আম্মু? আমার কথা বাদ দাও, তোমার কথাই মানলাম, ভাই ভাই, কিন্তু আব্বুর সাথে সে কি করেছে বলো? কি আর করবো ক? তোর বড় আব্বার আশকারা পাই তেরম বেয়াদব হয়েছে। আমার কথা তো গিরাজ্যই করে না বাপ। তোর খালি আমি একটা কথাই কই, আমার উপর রাগ করে থাকিস না, খায়নি। এখন কি করবো রে হারুন? ভাবি সাহেবের কথা মতো চৌধুরী সাহেবে ফিরে আনবো? এখন যে কি করবো হেডে লই তো মুইও বড় টেনশনের মধ্যে আছি রে রশিদ। আর চৌধুরী সাহেবের ফিরাই আনলেই কি ওই ফাউল করা ঠেহানো যাইবে? আরে বেডা, ফিরাই আনলে তো আগে আনা দরকার ওই ছোট ভাই জানবে। তুই তো দারুণ কথা কইছু রে হারুন, আমার মাথায় তো ঢোকে নেই। ভাবি সাহেবের সামনে তুই কথাটা করলু না কে? আরে বেটা, সে সময় তো ওই বুদ্ধিটা মোর মাথার মধ্যে ঢোকে নাই, ব্রেন কালচার করিয়ে না, এরপর ওই বুদ্ধিটা পাইলাম। তাহলে চল ভাবি সাহেবের কাছে কালচার করা বুদ্ধিটার কথা কই, ছোট চৌধুরীর ফিরা নিয়ে আসার প্রস্তাব দিই। মোর মনে হয় না ভাবি সাহেব এই প্রস্তাবে রাজি হইবে। কে রাজি হবি না কে? এটা তো সকলের জন্যই সেফ। চৌধুরী সাহেবেরও পুলিশের হাতে ধরা পড়ার টেনশন থাকলো না। ফাউলের দোস্ত এসে ফাউলে ঠেকাইলো, পুলিশ এসে ধরলে দুই ফাউলেরই ধরলো। এক ডেলে মনে কর মেলাগুলি পক্ষী মরল।
তোর এই পক্ষীমারা বুদ্ধিটা যে মোর মাথায় আয় নাই হ্যাঁ তুই ভাবলি কি করিয়া রসি? কিন্তু তুই যতই পক্ষীমারা বুদ্ধি লইয়া ভাবি সাহেবের সামনে যাও না কা, মোর মনে হয় না হে রাজি হইবে। মোর দৃঢ় বিশ্বাস সমস্যা অন্য হানে। কোনখানে সমস্যা ধরা পড়েছে রে হারুন? সমস্যাটা হইতেছে বিরহের রে রশিদ, বিরহে। কার মধ্যে কি কথা করছো রে হারুন? কিসের বিরহ? ভাবি সাহেব আর চৌধুরী সাহেবের বিরহ। আমি নিশ্চিত ভাবি সাহেবের মনের মধ্যে চৌধুরী সাহেবের দেখার লইয়া বিরহের আগুন জ্বললে উঠছে। সে যে কোনো উসিলায় চাইতে আছে চৌধুরী সাহেবের মুখ দর্শন। হাতে যদি হ্যার মনের মধ্যে বিরহের আগুন কিছুটা নিবৃত হয়। আমি কিন্তু তোর কথার সাথে একমত হবার পারতেছি না রে। আমার জানা মতে কোনো দিন ভাবি সাহেবের মধ্যে চৌধুরী সাহেবের প্রতি ভালোবাসার লেশ মাত্র পর্যন্ত দেখিনি। চৌধুরী সাহেব যা করে তারই বিরোধিতা করে ভাবি সাহেব। তাহলে কিসের ভালোবাসা আর কিসের বিরহ রে? রশিদ রে, তুই যে কথাগুলা কলি না, এইগুলা হইতেছে প্রেমের প্রকৃষ্ট উদাহরণ। আরে বেড়া, প্রেম তো চোখকে দেখা যায় না, এটা হচ্ছে উপলব্ধির বিষয়। আর ভাবি সাহেবা চৌধুরী সাহেবের প্রত্যেকটা কামে বাধা দেয়। আর মানে কি? মানে হইল ভাবি সাহেবা চৌধুরী সাহেবের আরো বেশি বেশি ভালোবাসে। বুঝতে পারছো? আর এই প্রেম জিনিসটা বোঝার লইয়া যেরকম মনের মতো মন থাকা দরকার, মোর ধারণা এটা তোর মধ্যে একটারে নাই। হয়েছে, প্রেমের ক্লাস বন্ধ কর। আর ভাবি সাহেবার মনের বিরহ দূর করার জন্য চৌধুরী সাহেবের নিয়ে এসে ভাবি সাহেবের সাথে মিলন ঘটানো যায় কিনা সেটা চিন্তা। এই বিষয়টা লই আর একটু ভাবা দরকার রশি। এই ফাউলটা কোথায় রে? দেখ কোননে যাই আবার ফাউল করিয়া লাই। দেখলো মেরুর আচরণ দেখে আমি রীতিমতো হতাশ হয়ে গেছি নেতা। তাই নাকি? হতাশ হয়ে গেছিস? আর তুই যেসব কাণ্ড করে বেড়াচ্ছিস তাতে কি আমি আর আমার ঘরের নেতা আনন্দে আটকেন হয়ে গেছি? জি না, আমি এমন কিছু ঘটনা ঘটাই নাই যা দেখে আমার ঘরে নেতা আনন্দে আটকেন না হলেও হতাশায় ভুগবি। কিন্তু মেরু, একজন কর্মী হয় আর একজন কর্মীর বিরুদ্ধে ভিত্তিহীন কমপ্লেন করা দলের জন্য মোটেও ভালো না, আর ব্যক্তিগত সম্পর্কের জন্য তো ভালো নয়। ও মেরুকা তোমার সম্পর্কে যা কিছু কয়েছি, তুমি তাহলে কবের চাচ্ছ এগুলো সব ভিত্তিহীন, তাই না জরুকা? অবশ্যই ভিত্তিহীন। কবের পারো 100% অপপ্রচার। এর মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। তাই নাকি? তুই কিন্তু এখন মিথ্যে মুখের জোর করে কথা করছিস রে জরু ভাই। এই কিসের ভিত্তিহীন কথা কওয়া হয়েছে রে? তুই সাদা খুনকারের সাথে করে প্রকৃতি দেখতে যাসনি? তুই অস্বীকার করে পারবো যে তুই তার সাথে তেল মারে কথা কইস নাই? আমি তার সাথে তেল মারে কথা কইছি, সেটা কি তুই আমার কাছে খাড়া খাড়া শুনিছু নাকি? আরে বেরু, তেল মারা বলতে তুই কি বুঝিস? একজন ভদ্রলোক, একজন সিনিয়র মানুষ, তার সাথে আমি ভদ্র ভাষায় কথা কলেই কি তেল মারা হয়ে যায়? তুই কও নেতা। তেল না হয় মারো নাই ঝরুকা, কিন্তু তোমার কি এমন জরুরি ছিল যে ওই লোকটার সাথে করে প্রকৃতি দেখানের? আরে তাও আবার তা খুনকার সাহেব কয়ে কথা কয় রে জরু ভাই। ওই লোকটাক যে তুই খুনকার সাহেব কয়ে কথা কলু, তোর এই বুহির মধ্যে 5টা পড়ানো একবারও কইলো না যে পৃথিবীর মধ্যে খুনকার সাহেব খালি একটাই, সেটা হচ্ছে আমার ঘরে পাকা খুনকার। হ্যাঁ, এই প্রশ্নটা তোমার কাছে আমারও ঝরুকা, তুমি আর কি ব্যাখ্যা দিবে দাও? দে ব্যাখ্যা দে, দে। তুমি আমাকে সরি বলছো কেন বড় ভাই? আর দুঃখিত কিসের জন্য? সুজা তোর সাথে যে ব্যবহারটা করেছে তার জন্য। আমার যখন দোষ সাব্যস্ত করি ফেলাইছাও, তখন আর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো ব্যাখ্যা দেবের চাইনি। তোমার ঘরে বিচারে আমাক যে শাস্তি দিবের চাও, আমি তা মাথা পাতিয়ে নেব। তুমি আবারও বাড়ির মধ্যে ঢুকে পেরেছো। তোমাকে আমি নিষেধ করেছি। আপনি যখন নিষেধ করছিলেন তখনই তো আপনাকে কইছিলাম আপনাকে তো রাখতে পারবো না খালাম না। এই ফাউল, তুমি না সাদালি দোস্ত, আমার খালাম্মা করছো, কারণটা কি? না মানে গরমিলটা শেখে নেই। তোমার চাচা আমার ফ্রেন্ড, একসাথে জেলে যখন ছিলাম তখন তাকে আমি আঙ্কেল কয়ে ডাকতাম, এই জন্যে তোমরা আমাকে ভাই কয়ে ডাকো। তোগারা টাউনের কথা কি এখানে চলে রে সবুজ? টাউনে তোরা যেরকম ফরওয়ার্ড, আর তোগার সাথে যেসব মেয়েরা পরে ক্লাস ফ্রেন্ড তারাও সেরকম ফরওয়ার্ড।